বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আঁকোবাকু করতেছে যে একজন মানুষ আর একজন মৃত মানুষের ছবি নেই কেন করে তোমার বাপ ওখানে থাকে বাপের কসম ছবিটাই আমার কাছে আছে আসলে আমার আসল বাপ না আমার আম্মা এই অঞ্চলের মিছে আমার নানারে বলতো আব্বা দেখো এই যে হাজি করে একদিন আমার রাজকুমার বুবিতের থেকে রাজকুমার আসছিল তো আমার আম্মার ভালোবাসায় প্রেম ছিল কম আমার রাজকুমার সুযোগ নিয়ে চলে গেল খুব ভাইয়া পড়ছিল আমার আম্মা বুঝছেন তার পেটে আমি চলে আসি এই অঞ্চলে আমার আম্মা ছাড়ার একটা মানুষ খুশি হয় জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল একদিন গিয়ে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে আমার আম্মার বাড়ি জ্বালাই দিই চিল্লা বলতেছি বাচ্চারা নষ্ট করে ফেলা আগুন জ্বালাই দিই বাপের কসম জানো হিরোর মতো আমার বাপ আছে সবাই রে সরে কইছে এই মেয়ে তোমার দায়িত্ব আমি নিই তোমার বাচ্চার দায়িত্ব আমি নিই যেই লোক কোনো কারণ ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো একটা গুলির ভয়ে বাপরে ফালে চলে যাবো বাপের কসম বাপের আগে কিচ্ছু না বাপের কসম ইমোশনাল লাগছি আমি আপনার ব্যাপারটা বুঝি কিছু কিছু মানুষের ভুল হতে পারে এই যে পেটের ভিতরে যে জীবন এটা সন্তান সৃষ্টিকর্তা দেয় উপহার মাইরেন না আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই বিয়ে করবেন আমাদের আমার বাপের কসম জীবন চলে গেলেও কোনোদিন আমি হাত ছাড়ি আরে যেতে হবে না মন থেকে বলি নাই আমি যে দূরে যাই বুঝতেছি আরে পাছো কি হইছে জাগা বসকে তোরে কইছি না জাগা কি কথা আপনার পোলা বাইন আমার কিরে এ নাকি যা ভিতরে যা কি যেন কইতাছিলা আমার কষ্টে জমানো 2 লাখ টাকা কিছু মালপাতি কিনছি মালগুলো আপনার পোলা বাইনেরা সব আটকে রাখছে ওইটা বড় কথা না কোনাটা তো শুধু বাপের কসম খুব খারাপ লাগছে ভাই যাই হোক আমি সরি আসসালামু আলাইকুম 2 লাখ টাকা আমার গেল বেজ্জতি আমি সব কিছু শুনছো না মামু আমার বাপের কসম কি যেন একটা আর কারণ 1 মিনিট না মামু কোনো ঝামেলা নেই মামু চুপ ঝামেলা আছে আমি কইতাছি দূর মা আস্তে খান রিপোর্টে আসেন কেমনে জানি না জানি না মানে কি এর কি সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে চলে আসছেন আমি ক্লিনিকে গিয়েছিলাম ওখানে আমাকে ইনজেকশন দেয় আমার কিছু মনে নাই বাপের কসম এমন এক গল্প শোনালো কিছুই বুঝলাম না আচ্ছা আপনারে কারা আনছে জানি না কোন চেহারা না কোন নাম আফতাব আফতাব হ্যাঁ আফতাব আফতাব মুন্সি তো টেনশনে কিছু না আমার পরিচিত চলেন আমার সাথে আমি সবকিছু নিজের করে দিচ্ছি যাবো আরে বাপ বাবা বাপের কসম আমার জীবন ঝামেলার ভিতরে আছে গুলি করে দিব আমারে দেখছো না আরে চলেন আমার সাথে ভাই আমার বাপের কসম আমি ইচ্ছা করে করি নাই আমারে যাইতে দেন ভাই আমার বাপের কসম ভাই আমি বুঝতে পারি নাই ভাই ভুলে গেট খুলে ফেলছি ভাই 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 গুলি করেন না ভাই এইখান থেকে নড়িস না বস মাইটাটা তো পাওয়া গেছে ওই পাইছস ওই যে পোলাটা ছিল ওই পোলাটাই নিয়ে আসছে পোলাটারে কি করবো কান্নাকাটি করতেছে ছেড়ে দেই পরে যদি ছাইরা দে সব কিছু ফাঁস হয়ে যাইব পরে আগে গুলি কর আপনি কেমন ছেলে হ্যাঁ আপনার বাসায় কি মা বোন নাই এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন আমি খুবই সরি আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন আমি তো লুকাইতে পারবো না এই জায়গায় জন্মাইছি এই জায়গায় বড় হইছি এই জায়গায় আমার মরতে হবে আপনাকে আমার চেনা হয়ে গেছে আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম বাপের কসম আপনি আমাকে বিপদে ফেলছেন আপনি এখান থেকে বের করবেন কিসে ফাইজলামি করেন 2 লাখ টাকার মাল আটকানো আমার বেজ্জত হইছি এখন তো গুলি খাইতে হইতেছে আমার আপনি চলেন আমার সাথে থানায় আমি যেতে পারবো না আপনি যান আপনি যাবেন না গেলে এই এই
আস্তে আস্তে খান, আস্তে। বাপের কসম, এমন এক জায়গায় আপনার বসাইছি, তখন বাপের আপনার খুঁজে পাবো না। একটা প্রশ্ন করি, বলেন। হাসপাতাল গেলেন, হ্যাঁ, ওখান থেকে বেহুশ করে গায়েব করে দিলাম, ঘটনাটা কি? আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। হাসপাতাল গেছিলেন কেন? আসলে আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে ভালো কথা, ক্লিনিকে কেন গেলেন? মানুষ কি করে, হাত থেকে লাভ দেয়, ফাঁসি দিয়ে ঝুলে যাবেন, বাপের কসম কোনোদিন কাউরে হাসপাতাল যেতে দেখিনি। মানে আমি প্রেগন্যান্ট। অ্যাবর্শন করতে গেছিলাম। আপনার জীবন, আপনার পেট, অ্যাবর্শন করবেন না কি করবেন আপনার ব্যাপার। এই যে কি হবেন? টায়ার্ড লাগতেছে, তো বালিশ হলে ভালো। এই যে এভাবে সব টাকা দেখা কিছু নাই তো। আমি বাসাই কম আসি। আঙ্কেল কোথায়? চল, আঙ্কেল এটাই আমার আব্বা, বাপের কসম কি হ্যান্ডসাম। বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আঁকবাকু করতেছে, যে একজন মানুষ আর একজন মৃত মানুষের ছবি নেই কেন করে? আমার বাপ ওখানে থাকে, বাপের কসম ছবিটাই আমার কাছে আছে। আসলে আমার আসল বাপ না, আমার আম্মা এই অঞ্চলের মিছে। আমার নানারে বলতো, আব্বা দেখো এই যে হাজি করে একদিন আমার রাজকুমার বুঝতেছে রাজকুমার আসছিল। তো আমার আম্মার ভালোবাসায় প্রেম ছিল কম, আমার রাজকুমার সুযোগ নিয়ে চলে গেল। খুব ভাইয়া পড়ছিল আমার আম্মা, বুঝছেন? তার পেটে আমি চলে আসি। এই অঞ্চলে আমার আম্মা ছাড়ার একটা মানুষ খুশি হয়। জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। একদিনকে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিই। চিল্লা চিল্লা বলতেছি, বাচ্চারা নষ্ট করে ফেলা, আগুন জ্বালাই দিই। বাপের কসম জানো হিরোর মতো আমার বাপ আছে। সবাই রে সরাই কইছে, এই মেয়ে তোমার দায়িত্ব আমি নেই, তোমার বাচ্চার দায়িত্ব আমি। যেই লোক কোনো কারণ ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন এতটা ভালোবাসলো, একটা গুলির ভয়ে বাপরে ফালায় চলে যাবো। বাপের কসম, বাপের আগে কিচ্ছু না। বাপের কসম ইমোশনাল লাগছি। আমি আপনার ব্যাপারটা বুঝি, কিছু কিছু মানুষের ভুল হতে পারে। এই যে পেটের ভিতরে যে জীবন, এটা সন্তান, সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই। বিয়ে করবেন আমাদের? আমার বাপের কসম জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়েন। আরে যেতে হবে না, মন থেকে বলি নাই, আমি যে দূরে যাই বুঝতেছি। আরে পাছো মামু চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। চলো। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। পুরুষ মানুষ। এই যে বোটের রাস্তায় অনেক ঠান্ডা, কোনোভাবে যদি বাচ্চা বা বাচ্চার মায়ের শরীর খারাপ করে, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কষ্ট। আসেন। আমি কি মরে যাবো? কিচ্ছু করতে পারবো না, আমার বাপের কসম।